নমস্কার বন্ধুরা, আমি আজকে তোমাদের সাথে সর্ষে ইলিশ রেসিপিটা শেয়ার করছি। এই রেসিপিটা খুব সহজ। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি ইলিশ মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তো ইলিশ মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে তোমরা 5 থেকে 10 মিনিট রেখে দেবে, যাতে মাছের প্রত্যেকটা পিসের মধ্যে খুব ভালোভাবে নুনটা ঢুকে যায়। এবার দেখো, ইলিশ মাছগুলোকে আমি এক এক করে নিয়ে সর্ষের তেলে ভেজে নিচ্ছি। তোমরা মাছগুলোকে খুব হালকাভাবে ফ্রাই করবে, লাল লাল করে ভাজবে না। ইলিশ মাছ আমরা কাঁচাও রান্না করতে পারি সর্ষে দিয়ে। তো এইভাবে এক এক করে মাছগুলোকে ভেজে নিয়ে আমরা এটার জন্য একটা পেস্ট রেডি করব। তো দেখো, আমার সবকটা মাছ আমি ভেজে নিয়েছি। এবার আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে একটুখানি চিনি দিলাম। চিনিটা লাল হয়ে গেলে এর মধ্যে আমি সর্ষে বাটার পেস্টটা অ্যাড করে দেবো। তো এই পেস্টটা বানানোর জন্য আমি নিয়েছি কালো সর্ষে, একটু পোস্ত আর একটুখানি নারকেল, তিনটাকে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। আর তার সাথে আমি একটা ছোটো টমেটো পেস্ট করে নিয়েছি। তো দেখো, সব কিছু দিয়ে আমি এখানে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে একটুখানি হলুদ দিলাম আর একটুখানি শাহি গরম মশলা। এবার এই দুটো দিয়ে আমি আরেকটু এটাকে কষিয়ে নেব। এটা যখন কষে গিয়ে একটু তেল ছেড়ে দেবে, তখন আমি এর মধ্যে একটুখানি জল অ্যাড করব। তো দেখো, এখানে আমার মিক্সির মধ্যে যেটুকু পেস্ট লেগেছিল সেই ধোয়া জলটাই আমি এখানে দিয়ে দিলাম। এবার এটা একটুখানি ফুটে গেলে এর মধ্যে আমি ভাজা ইলিশ মাছগুলোকে এক এক করে দিয়ে দিচ্ছি। তো এই ইলিশ মাছগুলো দিয়ে এটাকে 5 মিনিট ঢেকে রাখবো। এটা যখন একটুখানি ফুটতে স্টার্ট করবে, তখন এর মধ্যে ওপর থেকে একটুখানি কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। উপর থেকে কাঁচা সর্ষের তেল দেওয়ার পরে একটুখানি নুনও অ্যাড করে দিলাম। তো দেখো, 5 মিনিট ফোটানোর পরে আমার এই রেসিপিটা এখন একদম রেডি হয়ে গেছে। উপর থেকে একটুখানি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।